গরিমা, গরিমা প্লিজ, আমি তোমাকে একটা কথা বলছি, শোনো। বাদশাকে তুমি ভুল বুঝো না। আর এই মেয়েটার সম্পর্কে তো আমি কোনো কমেন্টই করতে চাই না। শোনো, কমেন্ট করতে চাই না বললেই তো হবে না মেজো বৌমা। এমন তো নয় যে মেয়েটা বাচ্চাকে খারাপ করে দিচ্ছে। আর বাচ্চাও তো একেবারে ছেলে মানুষ নয় যে সেই ফাঁদে পা দেবে। আর ওরা দুজনেই যখন বলছে ব্যাপারটাতে কোনো অন্যায় নেই, তাছাড়া বাচ্চাও তো এখনো চাইছে গরিমাকেই বিয়ে করতে। আর রোশনাই তো বারবার অনুরোধ করছে সে যাতে বাচ্চাকে বিয়ে করে। এর মধ্যে কি ভুল আছে আমি তো কিছু বুঝতে পারছি না। তখন তো ধরে নিতেই হবে তোমরা যা ভাবছো সেটা ভুল। বাবা তুমি এত কথা বলতে যেও না প্লিজ। আলবাত বলবো, মানুষ চেনার ক্ষমতা তোমার চেয়ে আমার এতটুকু কম নেই। আমি তোমার বাবা, এটা মনে রেখো। বাবা, রোশনাই বোধহয় আপনাকে একবার বাঁচিয়েছিল, তাই না? আর আপনি তাই ওর সাপোর্টে এতগুলো কথা বলছেন। বাঁচিয়েছিল বলেই তো বুঝতে পারছি ওর একটা পরিষ্কার মন আছে। আর এই মেয়ে কারো কোনো ক্ষতি করতে পারে না। এটা একটা লেসন বৌমা, পারলে তুমিও শিখে নিও। বাচ্চা সকালবেলায় ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, তাতে এত রেগে যাবার কি হলো? আর ফেরার সময় ওকে একটা চকলেট কিনে দিয়েছে, এতে এত বিরক্ত হওয়ার কি আছে? আরে বাচ্চা তো অনেক কিছু দেয়। সে তো ওই মিনিকেও নানা রকম সব কিনে দেয়, চকলেট কিনে দেয়। কই তাতে তো কোনো অসুবিধা হয় না, কোনো সমালোচনা হয় না। ওকে দিয়েছে বলে এত অসুবিধা তোমার? হ্যাঁ, এই তো সামান্য একটা চকলেট, তার জন্য কি যে এমন অপরাধ হয়ে গেল? হ্যাঁ ঠিকই তো, এই তো চকলেটটা আমার কাছে, তার আমি দিচ্ছি। এনে রোশনাই, চকলেটটা ধর, ধর চকলেটটা ধর, নে নে নে। এই চকলেটটার আমার কোনো প্রয়োজন নেই, এই চকলেটটা এখানেই রইল। রোশনাই, এই চকলেটটা প্লিজ তুমি নাও। এই চকলেটটা তুমি যদি না নাও তাহলে আমাকে ইনসাল্ট করা হবে। তুমি আমাকে বলেছিলে যে তুমি ইনজেকশন নিতে ভয় পাও, আর তোমার মা তোমাকে ভুলিয়ে ভালিয়ে চকলেট দিয়ে তোমাকে ইনজেকশন দেওয়াতেন। সেই কথা শুনেই আমার পকেটে একটা চকলেট ছিল, তাই আমি তোমাকে দিয়েছি। মিনির জন্য সবসময় আমার পকেটে চকলেট থাকে। ইনজেকশনটা নেওয়ার পর আমি তোমাকে চকলেটটা দিয়েছি। প্লিজ এই চকলেটটা রাখো রোশনাই। এতে যদি আমি কোনো রকমের অধর্ম করে থাকি তাহলে আমি সারা জীবন অধর্ম করতে রাজি আছি। কিন্তু প্লিজ এই চকলেটটা তুমি নাও। এই চকলেটটা তুমি যদি না নাও তাহলে এরা যেটা বলছে সব সত্যি হয়ে যাবে, এরাই ঠিক হবে। প্লিজ রোশনাই, এটা কিন্তু ঠিক না। তুমি চকলেটটা প্লিজ নিয়ে নাও। রোশনাই, তোমার যদি চকলেট খাওয়ার এতই শখ তাহলে তো আমাদের বলতে পারতে, আমরা দিতাম তোমায় চকলেট। বাচ্চাকে এত গুজগুজ করে বলার কি দরকার ছিল? আমি চকলেটের ব্যাপারে কোনো কথাই স্যারজিকে বলিনি। ইনজেকশন নিতে আমার ভয় লাগে, সেই জন্য কথা প্রসঙ্গে আমি স্যারজিকে কথাটা বলেছিলাম। আমি জানতামও না মিনির জন্য স্যারজির কাছে চকলেট ছিল অলরেডি। আমি শুধুমাত্র একটা ঘটনার রেফারেন্স দিয়েছিলাম। এত ভেবে তো একটা মানুষ কথা বলতে পারে না। ওনার পকেটে যে চকলেটটা ছিল আর উনি যে সেই চকলেটটাই আমাকে দেবে সেটা তো আর আমার বোঝার কথা নয়। আমি তাও চকলেটটা নেওয়ার সময় ওনাকে না করেছিলাম। উনি বাধ্য করেছিলেন বলেই আমি চকলেটটা নিয়েছিলাম। কি অপরাধ করেছি আমি এতে?
আমি বলছি রোশনাই, তুমি কোনো অন্যায় করনি, তুমি কোনো অন্যায় করতে পারো না। এই বাড়ির কিছু কিছু লোক আছে যারা তোমার সমস্ত পদক্ষেপে সমস্ত কাজে অন্যায় দেখে। আমি তো জানি তুমি কোনো অন্যায় করনি, করতে পারো না। আর গরিমা, তোমার মতো একটা শিক্ষিত মেয়ের থেকে এই জিনিস আমি এক্সপেক্ট করি না। এটা ভুল করছো তুমি। একটা সাধারণ বিষয়, চকলেট নিয়ে একটা বিষয়, সেটাকে তুমি এত বড় করে দেখছো, অন্যায় বলছো। এটা তুমি ঠিক করছো মা? একবার ভেবে দেখো তো। আমি 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 একটা কথাই বলবো গরিমা, তুমি প্লিজ এই সামান্য ব্যাপারটাকে একটা ইস্যু তৈরি করো না। আমি তোমাকে বলছি, তুমি তো খুব ভালো করে জানো বাচ্চা তোমাকে ভালোবাসে, তুমি ওকে ভালোবাসো। এই একটা সামান্য কথা তুমি বিয়ে ভেঙে দেওয়ার কথা বলছো। এখন তো তুমি আমাদের বাড়ির বউ হয়েই গেছো। আমি একটা কথা বলিস ম্যাডাম। মিস্টার চ্যাটার্জি, আপনি বোঝার চেষ্টা করুন। আমার মেয়ে যদি এখানে বিয়ে করে সুখী না হয়, সে যদি কষ্ট পায়, তাহলে তো বিয়েটাতে কোনো লাভ নেই। আমার মেয়ের তো সেক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। সুরঙ্গম, একটু মাথা ঠান্ডা করে ভাবুন। আপনার মেয়ে আমাদের এখানে এসে সুখী হবে, আমরা তো সবাই ওর পাশে আছি, আমরা সবাই ওর খেয়াল রাখবো। তনুশ্রী, বিয়েটা তো আপনাদের সঙ্গে, আপনাদের ফ্যামিলির সাথে আমার মেয়ের হবে না, আরণ্যকের সাথে হবে। আরণ্যক যদি ওকে সুখী রাখতে না পারে, একটা বাইরের মেয়ের জন্য আমার মেয়ে যদি সারা জীবনের জন্য অসুখী হয়ে যায়, সেটার তো কোনো মানে হয় না। মাসি, আর কয়েকটা দিন পর আমি বেনারস চলে যাচ্ছি পরীক্ষা দিতে। আমি আর কোনোদিনও এখানে আসবো না, তোমাদের সামনেই আসবো না আমি আর কোনোদিন। তোমাদের থেকে অনেক দূরে চলে যাব আমি। রোশনাই, তুমি আসবে কি আসবে না সেটা ডিসাইড করার দায়িত্ব তোমাকে দেওয়া হয়নি। যদি ওখানে কোনো রকমের বিপদ হয় তাহলে তো তোমাকে এখানেই আসতে হবে। হ্যাঁ, এই বাড়িতে তুমি নাই থাকে, তুমি দরকার পড়লে তুমি মুম্বাই চলে যেতে পারো, ওখানে কাজ করতে পারো। কিন্তু শুধু এখানে কিছু লোক আপত্তি করছে বলে তুমি বেনারসে গিয়ে ওই ফাঁদে পড়ে তোমার জীবনটা শেষ করে দেবে, সেটা আমি কিছুতেই হতে দেব না। আমি এটা কোনো মতেই মানব না। আরণ্যক, আর কি কি মানবে না তুমি একটু বলো তো। রিল্যাক্স গরিমা, তুমি শুধুমাত্র তোমার জেদ আর তোমার রাগের জন্য রোশনাইকে বেনারসে পাঠিয়ে দেবে আর ওর জীবনটা নষ্ট করে দেবে, সেটা আমি কিন্তু হতে দেব না। প্রত্যেক মানুষেরই তো বাঁচার অধিকার আছে, এটা ওর ফান্ডামেন্টাল রাইট। আর আমরা সবাই খুব ভালো করে জানি যে রোশনাইকে বেনারসে পাঠালে রাজেশ ওর জীবনটা নষ্ট করে দেবে, ওকে কিছুতেই বাঁচতে দেবে না। তাই নাকি? আমার তো মনে হয় রাজেশ ওকে বাঁচাতে একটা সুন্দর জীবন দেওয়ার জন্য ওকে বিয়ে করতে চেয়েছিল। হ্যাঁ, মুখ ঢেকে বিয়ে করতে চেয়েছিল। আপনি এটা অ্যালাউ করলেন? আই মিন, কি করে? শুনুন, রোশনাই একটা বাচ্চা মেয়ে নয়, শি ইজ অ্যান অ্যাডাল্ট। আর একটা মেয়ের ইচ্ছের বিরুদ্ধে এভাবে বিয়ে দেওয়া যায় না। আর আপনি আমাকে পুলিশের ভয় দেখাচ্ছেন তো? সেই একই পুলিশের ভয় যদি আমি আপনাকে দেখাই তাহলে? আপনি কি জানেন আপনি কত বড় অপরাধ করেছেন? এখন এখানে দাঁড়িয়ে আমি আর রোশনাই মিলে আপনার এগেইনস্টে যদি কেস করি তাহলে কি হবে? রোশনাই তো সেটা করেনি, আর আমি ওকে ইনস্টিগেট করিনি। আপনি একটা ক্রাইম করে পার পেয়ে গেছেন, কিছু হয়নি আপনার। কিন্তু আমি অন্যায় না করেও আপনি আমাকে থানা পুলিশের ভয় দেখাচ্ছেন। আপনার কি মনে হয় এ দুটো একই রকম হলো? কি গরিমা, তুমি বলো, এখানে তোমার কিছু বলার নেই? তোমার মা অন্যায় করেনি? কারণ আমার মা যদি অন্যায় করে থাকে তাই বলে তুমিও অন্যায় করবে? रोशनाई।